এই দুটি কারখানা স্টাইল কাপ ও ইয়াং ওয়ান্স লিমিটেড, এই কারখানা দুটি দীর্ঘদিন এই শ্রমিকরা কেউ চাকরির বয়স 10 বছর, 20 বছর, 25 বছর, 38 বছরও চাকরির বয়স আছে এই শ্রমিকদের। এই শ্রমিকরা দীর্ঘদিন এই কারখানায় চাকরিচ্যুত ছিল। গত 23 সালে এই কারখানার একটি, যেহেতু এই শ্রমিকরা তার পাওনা বিষয় এই কারখানার মালিক বলেছিল যে এই শ্রমিকরা যেহেতু আমার কারখানাটা এখন চলবে না, তাহলে আমি কিছু শ্রমিককে রাখবো না। 2023 সালে তখন 1800 শ্রমিককে বাহিরে রেখে আর 1000 প্লাস শ্রমিককে কারখানার ভিতরে রেখে এই শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের পরবর্তীতে এই শ্রমিকদেরকে দীর্ঘদিন ঘোরানোর পরে দীর্ঘ 9 মাস পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম করে। আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেই ত্রিপক্ষীয় চুক্তির ভিতর দিয়ে গত যেই ঈদের আগে, কোরবানির ঈদের আগে শ্রমিকদের 763 জন শ্রমিকদের যে পাওনা ছিল সেটা হলো 9 কোটির উপরে। সেই 9 কোটি টাকা যেহেতু চুক্তি হয়েছে এই শ্রমিকদেরকে 4 কিস্তিতে দিবে। সেই 4 কিস্তিতে শ্রমিকদের যেহেতু দেওয়ার কথা, সেই চুক্তি অনুযায়ী দ্বিতীয় কিস্তিতে এসে এই শ্রমিকদের কোনো পাওনা না দিয়ে, কিস্তি না দিয়ে আবার মালিক টাল বাহানা করতেছে। আজকে প্রায় 6 দিন যাবত এই শ্রমিকরা এই কলকারখানার যেই দপ্তর, মেন সদর দপ্তর শ্রমভবন, সেই দপ্তরে এসে 6 দিন ধরে ধর্ণা দিতেছে। তারা বিভিন্ন দপ্তরে মন্ত্রণালয় জানাইছে, স্মারকলিপি দিয়ে গেছে। কালকে একটি ঘটনা ঘটছে, সেটা হলো এই শ্রমিকরা যখন তার পাওনাদি না পেয়ে তারা যমুনা অভিমুখে একটি স্মারকলিপি প্রদান করতে যায়, সেই জায়গা পুলিশে বর্বর হামলা করে। সেই হামলার ভিতর দিয়ে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের শ্রমিক নেতা কাজী রুহুল আমিন ভাই সহকারে প্রায় 30 জন শ্রমিককে এই পুলিশে বর্বর হামলা করে আহত করে। তার প্রতিবেগিতে আমরা আজকে প্রেস ক্লাবের সমাবেশ করেছি। সমাবেশ শেষে আমরা একটি ঘোষণা দিয়েছি, যদি আজকের ভিতরে এই শ্রমিকদের তার যে দ্বিতীয় কিস্তির টাকা সহকারে পরবর্তীতে সব কিস্তি একসাথে প্রদান করতে হবে। যদি আজকের ভিতরে না ঘোষণা করা হয়, তাহলে আমরা প্রেস ক্লাব থেকে ঘোষণা দিয়েছি যে আগামীকাল আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, আশুলিয়া, গাজীপুরে, নারায়ণগঞ্জে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় আমাদের বিক্ষোভ মিছিল হবে, মানববন্ধন হবে। তার ভিতর দিয়ে যদি এই সেক্টরে, গার্মেন্টস সেক্টরে যদি কোনো রকম অরাজকতার সৃষ্টি হয়, তার জন্য এই স্টাইল কাপের মালিক শীষ সাহেব দায়ী থাকবে এবং অপর যে যারা চুক্তি করেছে মন্ত্রণালয়, যে সমস্ত সচিবের মাধ্যমে, তারা এর জন্য দায়ী থাকবে। এটা হলো আমাদের মেন দাবি। আমরা আজকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছি, তারপরে সমাভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। গাজীপুরের স্টাইল ক্লাব এবং ইয়াং ওয়ান্স বিডি লিমিটেড শ্রমিকদের বকেয়া বেতন ভাতা এবং আইনগত পাওনাদি পরিশোধের দাবিতে আমরা সমাভবনের সামনে সারাদিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছি। এখন আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। আমরা এই মিছিলটি পল্টন মোড়ে মুক্তি ভবনের সামনে গিয়ে শেষ হবে।